ভাগবতে আমরা দশম স্কন্ধ অষ্টম অধ্যায়। এর আগের দিন আমরা আলোচনা করছিলাম কিভাবে কৃষ্ণ বলরাম দুজনের নামকরণ হয়েছে, আর সেই থেকে শিশু কৃষ্ণ, এবার তখন তো নাম কিছুই ছিল না, কোনো একটা ডাক নাম ছিল যেটাকে কিছু বলছেন না, সুবিধের জন্য কৃষ্ণ বলছেন, সেটা ভাগবতে বলছেন। এবার নামকরণ হয়ে গেছে, এবার তিনি কৃষ্ণ। এটা আমরা বিস্তারে আলোচনা করেছিলাম। এখান থেকে এই অধ্যায় আর এর পরের অধ্যায় মানে নবম অধ্যায়, এই দুটোতে শ্রীকৃষ্ণের বাল লীলার বর্ণনা। এর আগের টক যদি আরেকবার শোনেন তখন মনে হবে যে, তখন বুঝতে পারবেন যে এই জিনিসগুলো ধ্যানের জন্যে, আর ধ্যানে যারা লীলা চিন্তন যারা করেন, যারা সবসময় ডুবে থাকতে চান। আমি একটা ঘটনা, আমার খুব প্রিয় ঘটনা। একবার আমি ট্রেনে যাচ্ছিলাম, অনেকবারই সেই ক্লাসে বলেছি, আর আমি যেখানে লম্বা জার্নি ছিল, তো একটা দুটো কূপে পরে, মানে ওই যে 8টা সিট থাকে, একজন মহিলা ছিলেন। তিনি ভাষা শুনে মনে হলো মিথিলার। তো থেকে 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 খুব সুন্দর গান, এত সুন্দর গান করছেন থেকে থেকে। ওই কম্পার্টমেন্টে একটা ফ্যামিলি, তার ছোট বাচ্চা 3-4 বছরের হবে, তো প্রচুর দুষ্টুমি করে বেড়াচ্ছে চারিদিকে। বাচ্চা ছেলেও তো কোনো নিয়ন্ত্রণ নেই, একটু এর কাছে একটু তার দিকে। ওই মহিলাকে তখন দেখি ওই বাচ্চাটাকে খুব মিষ্টি করে কৃষ্ণ করে ডাকছেন, আর কৃষ্ণ করে ডাকছেন, তার সঙ্গে খুব এত সুন্দর, এত সুইট গান করছেন। আমি প্রথমে ভাবলাম সুরদাস যিনি, তিনি শ্রীকৃষ্ণের বাল লীলার উপরে প্রচুর গান রচনা, যেমন মাইয়া মরি মাই নেই মাখন খায়, এগুলো যেগুলো রয়েছে। তারপরে দেখলাম যে না, উনি ওই গানগুলো মৈথিলি ভাষায় করছেন। অনেক আগেকার কথা এটা, তো আমি চিনি না, জানি না, কার সঙ্গে কোনো কথা টথা বললাম না, কিন্তু আমার কাছে ওটা অত্যন্ত মর্মস্পর্শী, একটা মরমকে কোথাও ছুঁয়েছে। যে দেখুন, এটা হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি। ট্রেনে যাচ্ছেন, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আরেকটা ফ্যামিলি, উনি আরেকটা ফ্যামিলি, আর বাচ্চা দুষ্টুমি করছে, একে গিয়ে ডিস্টার্ব করছে, তাকে গিয়ে ডিস্টার্ব করছে, তার মা বাবা খুব এম্বারাসড। কিন্তু এই মহিলাটি, উনি ওই বাচ্চাটাকে দেখে শুধু কৃষ্ণ ভাবছেন, এত ডুবে রয়েছেন, আর এত সুন্দর করে গান করছে। ওটা কারোর কাছে অ্যানয়িং না, যেমন আপনি ট্রেনে গেলে ওই আগেকার দিনে টেপ রেকর্ডার, রেডিও চালিত, প্রচণ্ড অ্যানয়িং, কানে লাগতো, বিরক্তিকর। এই এত সুন্দর আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে কৃষ্ণ দুষ্টুমি করছেন, আর গোপীরা বা মায়েরা, মানে অনেকগুলো গান একটার পর একটা, মাঝে মাঝে কথাও বলছে বাচ্চাটার সঙ্গে, বাচ্চাকে ডাকছেন। তো তখন আমার খালি বারবার মনে হচ্ছিল যে এই হলো ভাগবতের সংস্কৃতি, যে বাচ্চা, ছোট বাচ্চা, ওকে কোথাও একটা দুষ্টু রূপে, মানে দুষ্টু রূপেও দেখছে না, আহা, কৃষ্ণের কথাই মনে পড়ছে। আর এত গান সারা দেশে, প্রত্যেকটি ভাষায় রচনা, সেখানে ডুবে যাচ্ছেন। এই অষ্টম আর নবম অধ্যায়, যে জায়গা থেকে আমরা শুরু করছি, অষ্টম অধ্যায়, এইখানে ব্রজবাসীরা যারা, শ্রীকৃষ্ণের আশেপাশে যারা আছেন, গোয়ালারা, সেই মেয়েরা কিভাবে কৃষ্ণকে দেখছেন, তার সঙ্গে কিভাবে ইন্টারাকশন হচ্ছে, আর তারপরে সরাসরি যশোদা, কৃষ্ণ এর সঙ্গে দুষ্টুমি করছেন, তার সঙ্গে দুষ্টুমি করছেন। তো এক আধারে কিভাবে ভগবান
তার যে অনন্ত শক্তি সেটাও থাকে, অনন্ত জ্ঞান সেটাও থাকে, আর তার সঙ্গে নরলীলা সেটাও থাকে। যদি আপনাদের মনে থাকে, ভগবানের যখন জন্ম হয়েছে তখন তিনি নিজের বাবা মাকে বলছেন যে দেখো আমার এই যে অনন্ত রূপ আর তার সঙ্গে আমার এই যে মানুষ রূপ, দুটোকেই মনে রাখবে। মানুষ রূপে আমার সেবা করবে আর অখণ্ড রূপে আমাকে চিন্তন করবে। এই ভাবটা দেখবেন থেকে 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 আসবে। আর আরেকটা কথা যেটা আমরা এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, যেখানে আমরা লীলাকে নিয়ে গোপীদের যে ঠিক ঠিক যে স্বরূপ সেটাকে নিয়ে আলোচনা করা হয়েছিল। আর তখন একটা বলা হয়েছিল যে অদ্বৈত বেদান্ত এটা ব্যাখ্যা ততটা লাগে না, কিন্তু অদ্বৈত বেদান্তের যে আলাদা আলাদা রূপ, যখন ওইটার ব্যাখ্যা লাগে তখন খুব কঠিন হয়ে যায়। যখনই অদ্বৈত বেদান্তের কথা আসে, প্রায় ওনারা একটা কথা বলেন, মৌন, চুপ মেরে যায়, সব কিছু, কোথাও কিচ্ছু নেই, স্টিলনেস, টোটাল সাইলেন্স, কিচ্ছু নেই। কিন্তু এই অদ্বৈত বেদান্ত যখন ভক্তি রূপ ধারণ করে আসে, তখন একটা সাধনার দিক আছে আর একটা সিদ্ধির দিক আছে। সাধনার দিক যেটাকে বলা হয় অপরাভক্তি, ঠাকুর বলছেন বৈধী ভক্তি, আর আরেকটা রূপ হলো পরাভক্তি, যেখানে যেখানে পুরো এক হয়ে যাচ্ছেন। ঠাকুর বলছেন অব্যভিচারিণী। কৃষ্ণ সব কিছু হয়েছে না, আমার লাগবে না, কৃষ্ণ আমার সন্তান, আমি না দেখলে কে দেখবে, আমার লাগবে না। ভক্তির যে এতগুলো ভাব আছে এটাকে ব্যাখ্যা করা এমনি সম্ভব না। আপনি একটা কথা দুটো কথাতে বলে দিতে পারেন, কিন্তু যদি বর্ণনা করতে হয় সাধারণ মানুষের, এই যে আমি ট্রেনের গল্পটা বললাম, যে একজন হাউসওয়াইফ, তিনি কে ছিলেন আমি দেখিনি, আমি জানিও না, ওনার খালি কথাটা শুনতে পাচ্ছিলাম। এই যে ওনাকে এমন স্পর্শ করবে যে তার জীবন পুরো পাল্টে দিয়েছে, আর ওনার কি ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, কিন্তু যখনই কোনো ছোটো বাচ্চাকে দেখছেন দুষ্টুমি কেউ করছে, তিনি তার মাধ্যমে কৃষ্ণের কথা ভাবছেন। বৈধী ভক্তি, পরাভক্তির ওপরে প্রেমা ভক্তি, এই যে স্টেজগুলো যেটা ভক্তিতে বলা হয়, কথামৃত যারা পড়েন তারা এগুলো জানবেন। ভাগবতকার এটাকে খুব সুন্দরভাবে এই গোপীদের এই প্রথম মা যশোদা, পরে আবার রাসলীলা, এগুলোতে পরপর এগুলো চেষ্টা করছেন এরা দেখানোর। জানবেন রসগোল্লা খেতে কেমন, না যে খেতে যেমন, আপনি রসগোল্লাকে যদি আপনি কাগজে বর্ণনা করতে চান যে খেতে কেমন, কোনোভাবে করতে পারবেন না, বর্ণনা কোনোভাবে করা যাবে না। ঠিক তেমনি ভক্তি জিনিসটাকে, এটাকে কোনোদিন বর্ণনা করা যাবে না। কিন্তু একেবারে যদি না করা যায়, লোকে নেবে কি করে? একটা কিছু দিতে হবে। তখন ওনারা ঋষি কিনা, ঋষিদের বুদ্ধি খুব সূক্ষ্ম হয়, যে জিনিসগুলো অত্যন্ত কঠিন সেটাকেও কোনো না কোনোভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। নানান রকমের উপমা নিয়ে, আমরাও দেখবেন এই ক্লাসে অনেক উপমা নিই, কারণ জানি লোকেরা ওটা নিতে পারবেন না। অনেক সময় এটা বোরিং মনে হবে, যে ভাগবতকে নিয়ে দেখুন লোকেরা কত নিন্দা করে, কতই করে, আর ঠিক আধার যদি না থাকে সর্বনাশ হয়ে যাবে। স্বামীজি এনারা কত নিন্দা করেছেন, যে যেখানে এই রাসলীলাগুলো বলছেন গিয়ে লাঠি মারবি, কারণ লোকেদের আধার নেই। অত্যন্ত শুদ্ধ পবিত্র মন না হলে, চরিত্র অত্যন্ত শুদ্ধ না হলে রাসলীলা শোনা যায় না। ঠিক তেমনি ভেতরে ভক্তির কামনা যদি না থাকে, ভক্তি বলতে ভক্তি যদি না থাকে, তাহলে এইগুলো পড়ে কোনো লাভ হয় না। আর অন্যদিকে যদি আপনি দেখেন ঠাকুরের জীবন, ঠাকুর বাচ্চা বয়সে কিভাবে ব্যবহার করছেন কামার পুকুরে, ঠিক কৃষ্ণের মতোই করছেন। কোনো না কোনোভাবে আশেপাশে যারা আছে
তাদের সবারই মন হৃদয়কে ছুঁয়ে দিচ্ছেন। হয়তো তখনই তারা এটা বুঝতে পারবে না যে কি হচ্ছে, কিন্তু পরের দিকে যখন লোকের মুখে শুনবেন ও মাই গড ইনি এই, তখন ওই যে বাল লীলাগুলো তাকে, ও আমার সঙ্গে তো এরকম করেছিলেন। আর পরে পরে যে ভক্তরা যারা আসবেন, যে দেখুন এই যে ঠাকুর, তিনি পাঠশালায় যান, পাঠশালায় গিয়ে পড়াশোনা না করে ওই ছোট ছোট বন্ধুগুলোকে নিয়ে পালিয়ে আম বাগানে চলে যাচ্ছেন, সেখানে রামায়ণ মহাভারত থেকে নাটক করে বেড়াচ্ছেন। আমরা এগুলোতে কোনো যে একটা ঈশ্বরীয় লীলা, এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এগুলো লীলা। অনেক আগে, যখন 40-50 বছর আগে প্রথমবার আমি কামারপুকুর গেছি, ওই ঘটনাগুলো মনে আছে। তখন আমার বাচ্চা মন, সূক্ষ্ম জিনিস ধারণ করার ক্ষমতা একেবারেই নেই, স্থূল জিনিস খালি নিতে পারি। তো সেই ওই আম বাগানগুলোকে দেখে না প্রথমে খালি ওইটাই মনে আসে, আরে ঠাকুর যখন গদাই তখন এখানে এসেই পালিয়ে এসেই সব করতেন না। সেখান থেকে আরেক ধাপ এগোবে, এখান থেকে ট্রেনে করে এদিক সেদিক যদি যান, আম বাগান যদি কোথাও দেখেন, পার্টিকুলার বিহার ইউপি সাইডে প্রচুর বড় বড় আম বাগান, মালদা সাইডে প্রচুর আম বাগান আছে, দেখলে তখন প্রথমে আপনার মনে হবে আরে এরকমই একটা আম বাগান ছিল যেখানে গদাই এইরকম করতেন। আপনার মন আস্তে 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 লয় হতে শুরু হয়ে যাবে ঈশ্বরীয় ভাবে। ভাগবতের উদ্দেশ্য একমাত্র এটা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এনারা কোনো জীবনী বর্ণনা করছেন না, এগুলো কোনো ঐতিহাসিক কোনো কথা না, যার জন্যে এগুলোকে নিয়ে যখন ব্যাখ্যা করেছেন ভাষ্যকাররা, তারা ঠিক এই লাইনেই গেছেন। আর পরে পরে যারা এই যে পদাবলী কীর্তন আদিতে যারা করেছেন, আমরা এর আগের দিন বলেছিলাম, তারা আরও এটাকে বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু যেটা মনে রাখা দরকার, যাদের ভেতরে ভক্তি আছে তাদের জন্যই এটা ভালো, আর যাদের ভক্তি নেই এগুলো অনেক সময় একটা মনোরঞ্জন হয়ে যায়। বেদান্তে বেশিক্ষণ থাকলে কোথাও একটা বৌদ্ধিক একটা খেলা শুরু হয়ে যায়, একটা যুক্তি তর্ক এগুলোকে নিয়ে। ভক্তির সবচেয়ে বড় সমস্যা এটাই, মনোরঞ্জনে নেমে যায়, স্পিরিচুয়াল এন্টারটেইনমেন্ট। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার মন নেমে গেছে মনোরঞ্জন। যার জন্য যেখানেই ভাগবত কথা হয় দেখবেন ওই গান হচ্ছে, নাচ হচ্ছে, খোল করতাল নিয়ে কীর্তন হচ্ছে, যার বিভিন্ন লোকের বিভিন্ন রকমের ভাব। নামকরণের পরে বলছেন রাম বলরাম একটু বড় হয়েছেন, বয়স বলছে না 3-4 বছর হবে, যে ছোট্ট ছোট পা কোনো রকমে টেনে টেনে একটু 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 করে হাঁটছেন। তাদের পায়ে কোমরে নানান রকমের ওই ঘুঙরু কিনকিনি এগুলো সব বাঁধা, সবসময় আওয়াজ হচ্ছে। ওগুলো পরিয়ে রাখলে আরেকটা সুবিধে হতো, মায়েরা শুনতে পারতেন যে আছে, আওয়াজ যদি শান্ত হয়ে যায়, হয় বাচ্চাটা দূরে চলে গেছে কোথাও, আর না হলে কিছু দুষ্টুমি করছে, ভয়। সবসময় লক্ষ্যটা রাখতে হয় কিনা বাচ্চার উপরে। তো বলতেন এখানে না খুব মিষ্টি করে এগুলো দেখাচ্ছেন যে কীভাবে বাচ্চাগুলো, বিশেষ করে কৃষ্ণ, সবসময় দেখছে কে আসছে কে যাচ্ছে, যেমনি অজান্তা কেউ তখন ভয়ে লুকিয়ে যাচ্ছে, মায়ের কাছে চলে আসছে। আর এদের এই কাণ্ডগুলো দেখে দেখে বলছেন দুজনই, রোহিণী যশোদা, বলছেন তাদের বুকে যে মানে স্তন, এটা দুধে এত ভরে যাচ্ছে যে যেন দুধ যেন বেরিয়ে চলে আসছে। এটা খুব ইন্টারেস্টিং, এটা এই জন্যে যে বেদে সরস্বতীর আরাধনা করা হয়েছে, সেখানে সরস্বতীকে মা রূপে বলা হয়েছে।
আর মা রূপে বলছেন যে মা, তুমি তোমার যে বিদ্যা, তারপরে ধন, ঐশ্বর্য, এইগুলো দিয়ে আমাদের জীবনকে পুষ্ট করো। হে মা, তোমার এই এই সম্পদগুলো যেন দুধ রূপে তোমার স্তন থেকে যেন সবসময় আসতে থাকে। চণ্ডীতেও মায়ের যখন বর্ণনা করা হয় তখন এইভাবে বর্ণনা করা হয়। কারণ কি হয়, ঋষিরা মানেন, ভক্তরা মানেন যে ঈশ্বর নিজেই যদি এই জগৎকে যদি পুষ্টি না দেন, পোষণ না করেন, জগতের নাশ হয়ে যাবে। তো ভগবান গীতায় যখন বলছেন তপাম্যহম বর্ষম, আমি এগুলো করি, সেটা একরকম মনে হয় ঠিকই, কিন্তু যখন মায়ের ব্যাপারটা আসে তখন এটাকে কল্পনা করা আরও সহজ হয় যে তিনি পোষণ করছেন। এই জায়গাটায় রোহিণী আর যশোদাকে নিয়ে যখন বলছেন, এখানে কিন্তু রোহিণী যশোদা মা সরস্বতীকে বেদে যেভাবে আরাধনা করা হয়েছে এইভাবে এখানে আসছে না। এখানে এনারা হচ্ছেন ভক্তের রূপ। শ্রীকৃষ্ণ হলেন ভগবান, মা হলেন তার ভক্ত। ওই বাচ্চা শিশুর এই কাণ্ডগুলো দেখে মা, তার মন ভরে যাচ্ছে, হৃদয় একেবারে পুরো এত ভরে উঠছে যে ভক্তি উদ্রেকে কখনো চোখে জল, মানে এটা আমাদের কথা বলছি, চোখে জল, লোম হর্ষণ ইত্যাদি, সেটাকে খুব সহজ করে বলছেন যে মা, তার স্তন থেকে দুধ বেরিয়ে আসছে। ঠাকুর যখন বর্ণনা করছেন যে ভক্ত যখন জপ ধ্যান করে, মন যখন ডুবে যায় তখন কি হয়, তো লোমহর্ষণ, লোমগুলো দাঁড়িয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, আর গলা গদগদ হয়ে ওঠে ইত্যাদি। এই জিনিসটাকে এখানে নিয়ে আসছেন, কারণ উদ্দেশ্য হলো ভক্তদের মনে এই ভক্তির যে গভীরতা সেটাকে বোঝানো, যে কি অবস্থায় বুঝবেন যে গভীর হচ্ছে। দিয়ে বলছেন যে এনারা এগুলো বলছেন যে তারপরে ধীরে ধীরে দুষ্টুমি শুরু হয়েছে। পুরো সময় দুষ্টুমির বর্ণনা করছেন, কারণ বাচ্চাদের স্বভাবই হচ্ছে দুষ্টুমি করা, সেই দুষ্টুমির মাধ্যমে ভক্তিকে নিয়ে আসা। তো বলছেন যে এই বাচ্চাগুলো নানান রকমের বদমাইশি করে বেড়াচ্ছে। তো বলছেন কীরকম, বলছেন যে এই নানান রকমের যে পশুগুলো, এইটা তো ধরুন মথুরার কাছে, সেখানে নীল গায়, হরিণ, এগুলো প্রচুর। তো বলছেন যে যাদের শিং আছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে, গরুর কাছে পৌঁছে যাচ্ছে, কখনো গর্তে ঝাঁপ মারছে। আবার যখন কেউ দেখছে না তখন এই তলোয়ার আদি তুলে নিচ্ছে। মা বকছেন, বারবার বকছেন, কিন্তু এরা শোনে না, দুষ্টুমি করছে। তো বলছেন এরপরে যখন আর কারোর সাহায্য লাগছে না, নিজে নিজে চলতে শুরু করেছেন। তো বলছেন যে যেন এই দিনেরই অপেক্ষায় ছিলেন ভগবান। কারণ ভগবান যখন মানুষ রূপে এসছেন, তিনি আর 6 মাসের মধ্যে যে চলতে শুরু করবেন তা না, 4 বছর 5 বছর লাগবে, যখন একা একা বেরোতে পারবেন, যখন মা তাকে ছাড়বে। যার জন্যে সুরদাসের যে পদ, ওগুলো খুব নাম করা পদ। কৃষ্ণ জোর করছেন যে আমি গরু চড়াতে যাব বাকিদের সঙ্গে, মা যেতে দিচ্ছেন না। তো শেষে একদিন তাকে অনুমতি দেওয়া হয়েছে। তো সেখানে ওই পদটা শুরু হয়ে আজ मैं গায়ে চড়ানে যাও, আজকে আমি গরু চড়াতে যাব। তো কৃষ্ণ কত আনন্দ। আবার মা যখন বকছেন তোমার নামে এত নালিশ, সেটাকে নিয়ে আবার কৃষ্ণ দুষ্টুমি করছেন যে ইয়ালো আপনি লাকুটি কামারিয়া, এই তোমার লাঠি, এই যে তুমি গরু চড়াতে দিয়েছে, ফেরত না, আমি আর কিছু করব না, যাও। তো মা ও যেটাই করছেন তাতে সেই জড়িয়ে ধরছে ভালোবেসে। বলছেন এতদিন যেটা ঘরের ভেতরে হচ্ছিল, যেটা শুধু যশোদা, রোহিণী এনারা দেখছেন,
রোহিণী কিন্তু বসুদেবের স্ত্রী। বসুদেব মথুরায় আছেন, জেলে আছেন কিনা আর বর্ণনা করছেন না এখানে, পরে আবার আসবে যে না উনি জেলেই ছিলেন। তখন এই আনন্দই যে দুজন পাচ্ছিলেন, আর মাঝে মাঝে যে গোপীরা চলে আসছেন দেখার জন্যে, এইবার এরা পুরো গ্রাম ধরে ঘুরে ঘুরে সবাইকে আনন্দ দিচ্ছে। মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু যেরকম ঘুরে ঘুরে চারিদিকে হরিনাম করছেন, ঠাকুর পরে দুঃখ করে বলছেন যে মহাপ্রভু এত ঘুরে ঘুরে করেছিলেন, আমি তো মা এমন করেছে আমি হাঁটতেও পারি না, কিন্তু ঘোড়া গাড়ি করে এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, এর কাছে যাচ্ছেন তার কাছে যাচ্ছেন। যখন বাচ্চা ছিলেন তখন এর বাড়িতে যাচ্ছেন তার বাড়িতে যাচ্ছেন, যদিও পরে বলছেন উনি কিন্তু সুখের পায়রা, যেখানে ভালো হয়েছিল সেখানে যেতেন। কিন্তু আনন্দ দেওয়া যেটা, সীতানাথ পাইন হোক, লাহারা হোক, জাতির বাড়িতে কত রকমের, যেখানে যাচ্ছেন সেখানে গান করছেন। আমরা যখন এগুলো শুরু হয়েছিল তখন বলেছিলাম রসখানের কথা, যে কীভাবে গোপীরা এই একটু ঘোল ওটা দেখিয়ে একটু প্রলোভন দিয়ে যেন তাকে নাচাচ্ছে। গোপীরা মনে করছে যে কৃষ্ণ তাদের কথায় নাচছে। গোপীরা জানে না সমস্ত জগৎ কৃষ্ণের কথায় নাচছে। তো বলছেন যে বাচ্চা ছেলেদের ব্যবহারগুলো যেমন খুব মিষ্টি হয়, কৃষ্ণ ভগবান, সাক্ষাৎ ভগবান, এনারা যা কিছু করছেন বাচ্চাদের মতোই করছেন, কিন্তু শুদ্ধ চৈতন্য কি না? ওই শুদ্ধ চৈতন্য হওয়ার জন্যে ওই জিনিসগুলো আরও বেশি মধুর লাগছে সবারই। আমরা পরে একটা দেখব, যেগুলো আপনারা কাহিনী জানবেন, যে ব্রহ্মার সন্দেহ হয়েছে যে কৃষ্ণ কি ভগবান, তা তিনি যত গোপাল বালক আর গরু টরু সব লুকিয়ে গুফায় বন্ধ করে দিয়েছেন। সেদিন শ্রীকৃষ্ণ নিজেই সব হয়ে গেছেন। তারপরে দেখা যাচ্ছে যে যারা ব্রজবাসী, তাদের হঠাৎ ভালোবাসা নিজের সন্তানের প্রতি আর ওই গরুর বাছুরের প্রতি এগুলো প্রচণ্ড বেড়ে গেছে। আরও সারপ্রাইজিং যেটা, এরা যেটা নিয়মিত আসতো কৃষ্ণকে দেখার জন্যে যশোদার কাছে, আর আসছে না। ওরা নিজেরা জানে না যে ওদের নিজেদেরই বাড়িতে ভগবান এখন আসবে। ভাগবতে পরে এই জিনিসটা আসবে যে মানুষ, দেখুন, মানুষ আত্মা ছাড়া কাউকে ভালোবাসে না। আচার্য শঙ্কর যখন ব্যাখ্যা করছেন গীতায়, যখন বলছেন জ্ঞানী তো আত্মায় মেয়ে মতম, জ্ঞানী তো আমার আত্মা, সে আমার প্রিয়, তো আচার্য শঙ্কর খুব সিম্পল একটা লজিক দিয়ে বলছেন যে জগতে সবাই নিজের স্বরূপকে ভালোবাসে, নিজের স্বরূপ ছাড়া কিচ্ছু ভালোবাসে না। স্বভাবেই মানুষ নিজের স্বরূপ মানে আত্মা, নিজের আত্মা ছাড়া আর কাউকে ভালোবাসে না। সোনা কেন ভালোবাসে? কারণ তখন দেখে সোনা আমার আত্মা, নিজের প্রতিবিম্ব সেই সোনাতে দেখছে। স্ত্রীকে কেন ভালোবাসে? কারণ নিজের প্রতিবিম্ব, নিজে মনে করে স্ত্রী আমি। নিজের আত্মাকে সেই স্ত্রীর মধ্যে, নিজের সন্তানের মধ্যে দেখে। ঠিক তেমনি উল্টোটাও হয়, স্ত্রী তার যেখানেই ভালোবাসা, যে কামী পুরুষ কামকে ভালোবাসে, লোভী পুরুষ ধন ভালোবাসে, একটা সতী যেমন স্বামীকে ভালোবাসে, একজন প্রেমী যেমন প্রেমিকাকে ভালোবাসে, ওয়া একজন বাবা সন্তানকে ভালোবাসে, ভালোবাসা না, অর্থাৎ আত্মাকে দেখছে আমি এই, দিস ইজ মি। যখন হঠাৎ ওটা জীবন থেকে চলে গেল, যাকে ভালোবাসছে, তখন উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, সুইসাইড করে নিতে চায়। কেন? আত্মাকে হারিয়ে ফেলেছে। জীবাত্মা যেমন শরীর থেকে বেরিয়ে গেলে এই শরীরটা এমনি পড়ে থেকে গেল। এই যে দেখবেন আগেকার দিনে বিধবারা যখন হঠাৎ স্বামী মারা গেল, যদি খুব ভালোবেসে থাকে, সে দেখতো যে আমার জীবন সব শেষ।
ফলে অনেক কিছু হতো, এখনও হয়, এখনও যে হয় না তা না। অনেক সময় দেখা যায় পাগল হয়ে যায়, আগেকার দিনে অনেক সময় সুইসাইড, সতী আদি হয়ে যেত। কারণ আত্মা, আমার অস্তিত্ব, আত্মা মানে অস্তিত্ব, এটাই চলে গেছে। অস্তিত্ব চলে গেছে, আমার বেঁচে থাকাও যা, মরে যাওয়াও তা, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই আত্মা। আমরা অনেক সময় না বুঝে একটা জিনিসকে নিজের আত্মা মনে করে সেটা পেছনে যাই। এত জিনিসগুলো সবসময় আমরা বুঝি না, এত গভীরে যাই না। যেমন বাচ্চা ছেলে খেলনাকেই নিজের আত্মা মনে করে, নিজের অস্তিত্বকে সেই খেলনার সঙ্গে জুড়ে রেখেছে। শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং, যাদের একটু চেতনা জেগেছে, একটু চেতনা যার জেগেছে, সে না জেনেই বুঝতে পারছে যে এটা আমার অস্তিত্ব, আর ভালোবাসছে, আর অপেক্ষায় আছে কৃষ্ণ কখন আসবেন। তো বলছেন যে এরপরে নানান রকমের দুষ্টুমি কৃষ্ণ করছেন। এই অষ্টম অধ্যায়ে দেখবেন 29-30, এগুলো ঠিক শ্লোকে না, এগুলো প্রোজ স্টাইলে বর্ণনা রয়েছে। যশোদাকে এসে কমপ্লেন করছেন যে দেখো তোমার কৃষ্ণ বড় দুষ্টু হয়ে গেছে, বাছুরগুলোকে খুলে দেয়, তারা গিয়ে দুধ খেয়ে নেয় গরুর, আমরা বকলে সে আরও হাসে, আমাদের সব দুধ দই এগুলো চুরি করে খায়, মাখনগুলো চুরি করে খেয়ে নেয়, আর চুরি করতে গিয়ে যদি কিছু না পায় তখন প্রচণ্ড রেগে যায়, কিছু না কিছু বদমাইশি করে, ছোট বাচ্চাকে কাঁদিয়ে পালিয়ে যায়। আমরা যদি ছিকায় তুলে দিই, কোনো না কোনোভাবে 2-4টে পিড়ে লাগিয়ে কি উখল লাগিয়ে উঠে যায়, বাসনগুলোতে ছাদা করে দেয়, মানে পুরো নষ্ট করে শেষ করে দেয়। দিয়ে এখানে খুব সুন্দর বলছেন যে আমরা যদি কখনো কোনো জিনিসকে অন্ধকারে লুকিয়ে রাখি, তখন হে মা যশোদা, তুমি একে যে আভূষণগুলো দিয়েছো, তাতে যে মণিগুলো রয়েছে, তার আলোতে ও সব দিকে নেয়। খুব মিষ্টি বর্ণনা, মণির আলো, আরে অন্ধকারে কোথায় থেকে দেখবে। কিন্তু এগুলো বলছেন যে নানান রকমের যে মণি আদি পড়ে আছে না, সেখান থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোতে বুঝে নেয় যে বদমাইশি করছে। আর দিয়ে তার সঙ্গে বলছেন এমনকি এর শরীরেই এমন জ্যোতি আছে যেটা দিয়ে সব দেখে নেয়, আর এমন চালাক, সব জানে কোথায় কি লুকিয়ে রাখা আছে, আর কিছু ধরলেই সেই এমন কথাগুলো বলে ব্যাকা ব্যাকা। তাই না? আমরা ঘরটার পরিষ্কার করে ভালো করে ধুয়ে মুছে রেখে দিই, সেখানে গিয়ে প্রস্রাব করে দিয়ে আসে, সমস্ত সব কিছুকে অপবিত্র করে দেয়। আর দেখো এই যে আমরা বলছি, দেখো কেমন সে একটা পাথরের প্রতিমার মতো দাঁড়িয়ে আছে, যেন কিছু ভাজা মাছ উল্টে খেতে পায় না। সে একবারে পুরো দেখে মনে হয় যেন সৎ সাধু, যেন কোনো কিছু যেন কিচ্ছু জানে না। তো বলছেন যে যশোদা ভাবছেন যে এবার ওকে বকবেন, কিন্তু শ্রীকৃষ্ণ এমনভাবে একটা চেহারা বানাচ্ছেন যে প্রচণ্ড ভয়, ছোটো বাচ্চা 4-5 বছরের, যে ওই ভাবটাকে দেখে যশোদা একবারে গলে যাচ্ছেন। বকতে গিয়ে আর বকা হচ্ছে না, তাকে আর বুকে জড়িয়ে নিচ্ছেন। আমরা এর আগের দিন যখন টক দিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে যাদের মন খুব স্থূল, ক্রুড মাইন্ডস, তারা দেখবেন এগুলো নিয়ে খুব বাজে বাজে কমেন্ট করেন শ্রীকৃষ্ণের নামে। তারা এই মাখন চুরির গল্প নিয়ে, চিরহরণকে নিয়ে, রাসলীলাকে নিয়ে
এই জিনিসগুলো হয় কি খুব উচ্চমানের জিনিস, সাধারণ লোকের জন্য নয়। সাধারণ লোকের কাছে যখন চলে যায় তখন এভাবেই হাসাহাসি করে। এগুলো ভক্তির বর্ণনা করা হয়েছে, যেমন কয়েকবার বলা হলো, আর আগে বলা হয়েছিল গোপীরা কোনো না কোনোভাবে কৃষ্ণের কথা বলতে চাইছে নিজের মুখ দিয়ে। কারণ সব কিছু তৈরি করে সকাল থেকে গোপীরা বসে আছে, কৃষ্ণ কখন আসবে, দুষ্টুমি করবে। এটা একটা মজার গল্প বলি, আমাদের একজন মহারাজের কাছে শুনেছিলাম, খুব মজার গল্প। যে আমাদের অনেক আগে কাশিতে আগে অনেক আমাদের প্রাচীন সাধু, বৃদ্ধ সাধুরা থাকতেন। উনি ওরকম বয়স হয়ে গিয়েছিল, এটা অনেক আগেকার ঘটনা, মানে আমি যখন নতুন ব্রহ্মচারী তখনই শুনেছিলাম। তো তখনকার দিনে এত কাজকর্ম ছিল না। তো উনি প্রাচীন সাধু, বুড়ো বৃদ্ধ, তিনি গিয়ে ওখানকার যিনি হেড তাকে গিয়ে কমপ্লেন করেছেন যে এই দেখুন, এই সব যারা ইয়ং ব্রহ্মচারী, ইয়ং সন্ন্যাসী, এরা আমার সঙ্গে মজা করে, আমরা এরকম, আমাকে দিনরাত খোঁচা দেয়, এটা তো ভালো, সবাই জানে যে এরকম করে, ওনার পেছনে সবাই লাগে। তো যিনি হেড ওখানকার, যিনি সেক্রেটারি মহারাজ, তিনি ডাইনিং হলে খাওয়ার সময় বললেন যে দেখো, তোমরা কেউ এনার সঙ্গে এরকম করবে না, এরকম দুষ্টুমি করবে না, স্ট্রিক্ট। তো কেউ আর ওনাকে কিছু বলে নাই, করে না। তো একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, চতুর্থ দিন একজন ব্রহ্মচারী যাচ্ছে, আর উনি নিজের লাঠি দিয়ে তাকে খোঁচা মেরেছেন। তো ব্রহ্মচারী মহারাজকে সোজা সেক্রেটারি মহারাজকে কমপ্লেন করেছে যে মহারাজ দেখুন, আমরা কিচ্ছু করিনি, আমরা যাচ্ছিলাম, খোঁচা মেরেছেন। তো সেক্রেটারি মহারাজও কিছু বললেন না। রাত্রে খাওয়ার সময় বলছেন, তোমরা আগে যেমনটি ব্যবহার ওনার সঙ্গে করছিলে তেমনি করবে, তো থাকতে পারবে না। বাড়িতে দেখবেন, আমি জানি না ইদানিংকালে এখন হয় কি হয় না, দাদু নাতি এনাদের যে সম্পর্ক, না, নাতিগুলো দুষ্টুমি করে, দাদুর খুব মিষ্টি লাগে। তখন এটা খুব মিষ্টি করে অনেক সময় বাচ্চারা মাকে বলবে, ওগো দেখো তোমার ছেলে কি করেছে। তো যদি বলা হয় যে তুমি আর দাদুর সঙ্গে এরকম যাবে না, দাদু মরেই যাবে। একটা ঘটনা বলেছিলাম যে এরকম আগে বলেছি বলে আর রিপিট করে কাজ নেই, যে একজন বয়স্ক এরকম খুব প্রতারিত হচ্ছে নিজের বৌমার হাতে। তো আমি বললাম যে ছেড়ে দিন না, ওই নাতি আছে, সেই নাতির মোহে তিনি আর বেরোতে পারছেন না। নাতি যে দুষ্টুমিগুলো করে ছাড়া থাকতে পারছে না। গোপীরা ঠিক তাই, কিন্তু কৃষ্ণ এখানে ওর শরীর, মন, প্রাণ সমস্ত সব কিছু কৃষ্ণের পায়ে অর্পণ। তো সেখানে কে চুরি করবে? তো আমারই জিনিস, তো ভগবান কৃষ্ণেরই তো জিনিস, সবটা তো তাকে অর্পিত। বাড়িতে যখন বাচ্চারা থাকে, অনেক সময় বাচ্চা হয়তো কিছু চুরি করে খেলো, কিছু হলো, হয়তো অনেক সময় তাকে বকা হয়, কিন্তু মা বাবা জানে যা বাড়িতে যা কিছু আছে আসলে সবটাই তার জন্যে। ইদানিংকালে একটু অন্যরকম হচ্ছে, কিন্তু আমরা যখন বাচ্চা ছিলাম তখন এটাই ছিল, যা কিছু আছে বাবু সবই তো তোমার। যশোদা বলুন, রোহিণী বলুন, গোপীরা বলুন, এরা নিজের সমস্ত সব কিছু, যে কিছুদিন আগে পর্যন্ত মায়েরা, তার যে অস্তিত্ব, তার যে সমস্ত সব কিছু একমাত্র সন্তানের জন্যে। তো সেখানে আর সন্তান এটা নিচ্ছে, সে নিচ্ছে, এটা কীরকম? সন্তান যখন মায়ের দুধ খায়, বলছে সন্তান মায়ের দুধ কেড়ে নিচ্ছে, আর তা কি, ও দুটো তো ওর জন্যই, ওটা তো ওরই। মাখন চুরি যখন হচ্ছে, এই দুষ্টুমিগুলো যখন হচ্ছে, আমরা ওই জায়গাটায় ভুলে যাই এই সমস্ত সব কিছু শ্রীকৃষ্ণের, নাম্বার 1। নাম্বার 2, গোপীদের সমস্ত সব কিছু কৃষ্ণের জন্যে। ওটা যদি না নেয়, সমস্ত সব নাশ হয়ে যাবে।
এই জিনিসটা সেই জন্য কী হয় যে সবসময় যারা ঠিক এই পথের লোক না, তারা এই জিনিসগুলো বুঝতে পারেন না, নিন্দা করেন, হাসি করেন। তো ব্রজভূমিতে, মথুরা এলাকাতে আর পাশে রাজস্থানে মীরাবাইয়ের জন্যে প্রচুর এগুলোকে নিয়ে কাব্য রচনা হয়েছে। পুরনো হিন্দিতে এগুলোতে না খুব খুব উচ্চমানের। রসখানের নাম বলেছিলাম, সুরদাসের নাম বললাম, মীরাবাই অফকোর্স একটু অন্য ধরনের রচনাগুলো করেছেন। তো বলছেন যে গোপীদের কাছে যখন যাচ্ছেন, গোপীর বাড়িতে যখন যাচ্ছেন, তাহলে সেই মন একবারে আনন্দে ভরে যাচ্ছে। দুষ্টিমও যখন হচ্ছে, তখন গোপীরা ওইটাকেই মাথায় ঘোরাচ্ছেন। কখন সেই চোখ দিয়ে জল বেরোচ্ছে, কখনো গায়ে রোমাঞ্চ হচ্ছে। তো এইভাবে উনি করছেন। ইতিমধ্যে একদিন কৃষ্ণ নাকি মাটি খেয়েছেন। এই বৃন্দাবনে যদি যান, ওখানে গোকুলের ওইদিকে দেখবেন একটা জায়গা আছে যেখানে বলেন যে শ্রীকৃষ্ণ এখানে মাটি খেয়েছিলেন। বাচ্চা বাচ্চা ছেলে বলে বাচ্চাদের মাটি খেতে নেই, বলা হতো নাকি কৃমি হয়ে যায়। তো বাচ্চারা সব কিছু বুঝে নিতে চায়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ওটাকে দেখতে চায়। তো মাটির প্রতি আকর্ষণ থাকে, আর মাটির সত্যি টেস্ট একটা এমন থাকে, বাচ্চাদের ওটা খুব ভালো লাগে। তখন বলরাম আর বাকিরা এসে যশোদাকে বলছেন, এই দেখো তোমার এই কৃষ্ণ মাটি খেয়েছে। যশোদা সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাত ধরেছেন, দিয়ে বকছেন। আর কৃষ্ণ যেমন করেন, তার চোখ যেন ভয়ে কাঁপছে, নাচছে। তো বলছেন যে দেখো তুমি বড় দুষ্টু হয়ে গেছো, তুমি কেন মাটি খেলে? আর তোমাকে বারণ করেছি, সমস্ত বালকরা বলছে, তোমার দাদা বলরাম সেও বলছে। তো কৃষ্ণ ও তো মিথ্যে কথা ছাড়া তোর কিছু, সারা জীবনই এরকম করে যাচ্ছেন। না না, আমি মাটি খাইনি, একটুও মাটি খাইনি। এরা সব এরকমই, সবসময় আমার দুর্নাম করে। বাচ্চারা এরকমই করে মায়ের সঙ্গে, অপরের সঙ্গে হয়তো এতটা করে না। আমরা একবার এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আপনি যদি বিচার করে দেখেন নিজের জীবনের দিকে, আমরা সবচেয়ে বেশি মিথ্যে কথা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই বলি। এটা লোকেরা বেশিরভাগ সময় জানে না। আমরা অনেক সময় রেগে মেগে বলি, তুমি আমাকে মিথ্যে কথা বললে, তো তোমাকে বলবো না তো আমি কাকে বলবো? কারণ যাকে আমি চিনি না, জানি না, তাকে যদি আমি তার সঙ্গে যদি মিথ্যে কথা বলি, আমি ধূর্ত, তাহলে আমি চিট। এই যে দেখবেন আমাদের অনেকবার এরকম হয়েছে জীবনে, যখন দেখেছি যে কিভাবে লোকে ঠকানোর চেষ্টা করছে, একেবারে পুরো মিথ্যে কথা বলছে, মানে অবাক লাগে। অনেক সময় ভাবি ছি 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 ছি, এরা কি বাজে, মানে চরিত্র। অনেকবার এরকম দেখেছি। আর ঠিক ঠকে সরাসরি যায়নি, পরিষ্কার বোঝা যায়। অজানা অচেনা দেখে দোকানে আপনাকে এমনভাবে করবে, দাম বাড়িয়ে এগুলো যে করেই হোক আপনার কাছ থেকে এগুলো আদায় করার চেষ্টা, অনেকবার। কিন্তু ঠাকুরের আমার এমন কৃপা যে কোনো না কোনোভাবে প্রত্যেকবারই বেঁচে গেছি বড় একটা ঝামেলা থেকে। কিন্তু আপনজনকে যখন বলছেন, ওরা কিন্তু ধূর্ত না। মা যখন ছেলেকে বকে বা নিজের মেয়েকে যখন বকে, মেয়েরা কম মিথ্যে কথা বলে, ছেলেরা বেশি বলে। ছেলে মিথ্যে কথা বলেছে, মা যখন বকে, মা কখনো বলে না তুমি ধূর্ত হয়ে গেছো, বলে বড্ড দুষ্টু হয়ে গেছো। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যখন এরকম হয়, তারাও এরকমই বলে, তুমি দুষ্টু হয়ে গেছো, হয়ে যাচ্ছ। এই যে এই ভাবটা না, তো কি হয়
যেখানে ভালোবাসা গভীর, সত্যিকারের যেখানে ভালোবাসা, সেই ভালোবাসা জানে যে একটু যে ঢেউ ওঠা নামা যেটা রয়েছে এটাকে হজম করে নেবে। একটা এই নদীতে, গঙ্গা নদীতে একটু ঝড় যদি ওঠে, ছোট্ট নৌকা একবারে সেই মনে হবে এই ডুবলো কি এই ডুবলো। বড় বড় জাহাজ যখন সমুদ্রে যায় কত রকমের ঝড় যাচ্ছে, কিছু না, ও জানে ঠিক সামলে নেব। ভালোবাসা যেখানে ওরা জাহাজের মতো, একটু ঢেউ হলো কোনো ব্যাপারই না, বুঝতেই পারবে না। সম্পর্ক যেখানে নেই ওটা ছোট্ট নৌকোর মতো, মানে সম্পর্ক নেই কি না, তোলপাড় যদি জানতে পারেন যে আপনাকে চিট করেছে, সে ভেঙে যায়। দেখবেন ছেলেগুলো মাকে যখন বোকা বানায় ওটাতে ওর কোনো গিল্ট থাকে না, বাবাকে বানালে তাও একটু অশান্তি, কারণ মায়ের শরীরের অঙ্গ হয় সন্তান, মা আর সন্তান এক। ফলে কি হয়, মার সঙ্গে তাও বাবার সঙ্গে অতটা বলে না, জেনারেলি বাবার সঙ্গে একটা তফাতের ভাব থাকে, আর তার বাইরে তো আস্তে 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 ডিস্টেন্স হতে শুরু হয়। তো কৃষ্ণ যখনই মিথ্যে কথা বলছেন, আপনি দেখবেন, যদিও আমরা এত কিছু বলি যে কৃষ্ণ মিথ্যে কথা বলতেন, কৃষ্ণই করবেন, কৃষ্ণ শুধু তার সঙ্গেই মিথ্যে কথা বলবেন যার তিনি আত্মা, নাহলে বলবেন না। আপন যার ভগবান কিনা, তিনি কাউকে বোকা বানাবেন না। তো মিষ্টি করে সব বলে বলছে যে তুমি আমার মুখ দেখে নাও, মাটি খাইনি, মা চিনে গেছে এতদিন, ও মুখ খোল। তো বলছেন যে যেমনি মুখ খুলছেন, यद्य एवं तर्हि व्याधिहत्युक्त स भगवान हरि व्यादत्ता व्याहतेश्वर्य क्रीड़ा मनुज बालक। বলছেন শ্রীকৃষ্ণ তিনি তো ভগবান, তিনি শুধু ক্রীড়ার জন্য বালক হয়েছেন, তিনি তো মানুষ নন। ফলে দেখছেন সা তত্র দদৃশে বিশ্বম জগৎ স্থাস্নু চখম দিশা। এর আগেও একটা দেখা ছিল, যখন কৃষ্ণ হাই তুলেছেন, ঠিক সেরকম কৃষ্ণ আবার যখন মুখ খুলেছেন, দেখছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন তার মুখের ভেতরে রয়েছে। সে দেখে ওর তার মধ্যে এসে দেখছে যে আরে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, তার মধ্যে ব্রজ রয়েছে, তার মধ্যে যশোদা রয়েছে, যশোদা তার ভেতরে রয়েছে। এটা এই জিনিসটাকে বোঝা একটু খুব মুশকিল, এই জন্যে যে অন্তর্বহিশ্চ সর্বম নারায়ণম, নারায়ণ বাইরে ভেতরে, আমার ভেতরেও নারায়ণ, আমার বাইরেও নারায়ণ, এই জিনিসটাকে বোঝানো খুব মুশকিল। সেই জন্যে ঠাকুর গল্প বলছেন কাকভূষুণ্ডির, যে শ্রীরামচন্দ্র তাকে যখন ধরতে গেছেন, সে কাক ত্রিভুবন যখন ঘুরে গেছে, তারপরে তাকে ধরে নিয়েছে আর মুখে গিলে ফেলেছেন, তখন দেখে সেই যে গাছে থাকেন সেই গাছেই বসে আছেন, বাইরে ভেতরে তিনি নিজে। তো যশোদা বাইরে আছেন, কৃষ্ণের মুখ দেখছেন, আর ওখানে দেখছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে, তার মধ্যে ব্রজ, তার মধ্যে তিনি নিজে। অবাক সে ভাবছে আমি কি স্বপ্ন দেখছি না মায়া নাকি। তার ওই বোধটা আসছে যে আরে আমি তো যশোদা, হে আমার সন্তান, আমার স্বামী। ঠিক এরকম শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রনাথকে ছুঁয়ে দিয়েছিলেন, ঠিক সেরকম নরেন্দ্রের একটা যেন বিশ্বরূপ দর্শন হচ্ছে, তিনি ঘাবড়ে গেছেন। অন্যদিকে তার হুঁশ আছে যে আমি নরেন্দ্রনাথ, বিশ্বনাথ দত্তের আমি সন্তান, এই দুটো ভাব একসঙ্গে চলছে। এখানে যশোদারও ঠিক একই জিনিস, দুটো ভাব একসঙ্গে চলছে। একদিকে তিনি দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ যেন ভগবান, যার ভেতরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আর অন্যদিকে তিনি, তার এই হুঁশটা আছে যে আমি এই। তো বলছেন যে এইসব বলে 45 নম্বর শ্লোকে বলছেন ত্রয়া চোপনিষদ উপনিষদ্भिश्च सांख्य योगैश्च सात्वते उपगीयमान माहात्म्यम हरिम सामान्यतात्मजम
যেম বলছেন সমস্ত বেদ উপনিষদ সাংখ্য যোগ এরা যেই ভগবানের কথা বলতে বলতে থকেন না, মানে শেষ হয় না, সেই ভগবানকে যশোদা নিজের সন্তান মনে করছেন। পরীক্ষিত এই কাহিনীগুলো শুনছেন, ওনার মৃত্যু সামনে এসে গেছে, পরীক্ষিত মুগ্ধ সব শুনে। তখন উনি বলছেন যে হে সুখদেব, যশোদা এমন কি তপস্যা করেছিলেন, কি সাধনা করেছিলেন যে ভগবানকে স্তন পান করিয়েছেন। সত্যি, আর আশ্চর্য দেখুন, তার নিজে যে বাবা মা বসুদেব আর দেবকী, তারা কিছুই দেখতে পারল না, অথচ এই দেখে যশোদা আর নন্দ বাবা এই সমস্ত ঈশ্বরীয় ক্রিয়াগুলো দেখছেন, ঐশ্বর্য, ঈশ্বরের যে ঐশ্বর্য এটা দেখছেন, কি আশ্চর্য। তখন সুখদেব ওই পৌরাণিক বলছেন যে আগে এনারা এই ছিলেন আর সেখান থেকে তপস্যা করে নাকি পেয়েছেন। এই হলো এখানে গিয়ে অষ্টম অধ্যায় শেষ। নবম অধ্যায় শ্রীকৃষ্ণকে যখন উখলে বাঁধা হয়েছে, যেখানে কৃষ্ণের দুষ্টুমির জোরে, এই বর্ণনা যেটা খুব, এটাকে যারা শ্রীকৃষ্ণ ভক্ত, যারা ভাগবত শোনেন তাদের কাছে এটার খুব বেশি দাম। দামোদর, যেখান থেকে শ্রীকৃষ্ণের নাম হয়, কোমরে দড়ি বেঁধে বাঁধা হয়েছে দামোদর, এটা আমরা এর পরের দিন ধরবো। এটা